স্টিল আমি মনে করি যে উইকেটে যে হেল্প আছে, আমরা যদি আরেকটু কালকে সকালে একটু ভালো ব্যাটিং করে আমি মনে করি যে স্টিল এই ম্যাচ জেতা সম্ভব। ডে 5 আমি মনে করি যে আসলে এখন আমরা বসি নেই কত রান করে আমরা ছাড়বো, কিন্তু অবশ্যই আমরা জেতার জন্য খেলছি। এবং আমি মনে করি যে আমাদের যে বোলিং অ্যাটাক, বিশেষ করে আমাদের স্পিন অ্যাটাক এবং ফাস্ট বোলিং অ্যাটাক নিয়ে আমি মনে করি যে আমরা যদি এনিথিং 70-75 ওভার বল করতে পারি, কালকে যেহেতু যদি কোনো বৃষ্টি না হয় 98 ওভার খেলার অপরচুনিটি থাকবে, 75 ওভার বোলিং করতে পারলে আমি মনে করি যে আমরা জেতার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। উইকেটে স্টিল আমি মনে করি যে একটু তো হেল্প আছে, কিন্তু যাদের টেকনিক ভালো তারা কিন্তু সার্ভাইভ করতে পারছেন। এনিথিং আমার কাছে মনে হয় যে বললাম না যে 75 ওভার যদি আমরা বল করতে পারি এবং 260 এই ধরনের একটা রান যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে ওই রানে জেতা সম্ভব হবে ইনশাআল্লাহ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। না দেখেন, আমি বলবো যে ডে 2-তে পাকিস্তান টিম কিন্তু চমৎকার বল করেছেন। ডে 1-এও তারা ভালো বল করেছেন, কিন্তু ডে 2-তে খুব প্ল্যান ওয়াইজ বল করেছেন। এবং এই ইনিংস আমি বলবো যে তারা পেস বোলাররা বিশেষ করে খুব চমৎকার একটা চ্যানেলে বল করেছেন, ইজি বল কিন্তু একদমই দেয়নি। তো সেই টেস্ট ক্রিকেট যেভাবে খেলতে হয় সেভাবেই আসলে আমাদের ব্যাটসম্যানরা খেলছেন এখন পর্যন্ত। এই মুহূর্তে আমি ঠিক বলতে পারবো না, সিলেক্টররা ভালো বলতে পারবেন, ক্যাপ্টেন কোচ বলতে পারেন, কিন্তু আমার চোখে আমি বলবো যে যারা রিসেন্টলি 2 ইনিংস আগে পারফর্ম করেছে অবশ্যই তাদের অপরচুনিটি বেশি হওয়া উচিত। টেস্ট ক্রিকেটে স্টিল 98 ওভার বাকি আছে, কালকে যদি ওয়েদার ভালো থাকে তো আমরা আসলে যেভাবে টেস্ট ক্রিকেট খেলা উচিত আমি মনে করি স্টিল এই উইকেটে আপনাকে ভালো ব্যাটিং করতে হবে। আপনি যদি রিসেন্টলি 4-5 বছর টেস্ট ক্রিকেট দেখেন ওয়ার্ল্ডে, ফার্স্ট ইনিংসের 400-500 করার পরেও কিন্তু থার্ড ইনিংস যদি ভালো ব্যাটিং না করেন রেজাল্ট আর নেগেটিভ রেজাল্টটাই হয়। তো আমার কাছে মনে হয় যে আমাদের ব্যাটসম্যানরা ওইভাবেই খেলছেন। দুইটা টপ অর্ডার ব্যাটসম্যান রান করেনি, কিন্তু পরে মমিনুল এবং শান্ত যেভাবে ব্যাটিং করেছেন, 100 রানের একটা পার্টনারশিপ করেছেন এবং সেম ব্যাটিং অর্ডারই গিয়েছেন। মুশফিকও কিন্তু বাজে বল পানিশ করেছেন। তো আমার মনে হয় যে প্ল্যান সিম্পল ছিল।